একদা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম রাস্তা দিয়ে হেঁটে যাচ্ছিলেন। হঠাৎ তিনি দেখলেন রাস্তার পাশে একটা বৃদ্ধা মহিলা অনেকগুলো ভারী কাপড়ের ডুবা নিয়ে অনেক কষ্ট করে হেঁটে যাচ্ছেন। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মহিলাটির কাছে এসে বললেন এবং তাকে বললেন, আম্মা জান, আপনি কোথায় যাচ্ছেন? মনে হচ্ছে এই বোঝাগুলো নিয়ে যেতে আপনার অনেক কষ্ট হচ্ছে। আপনার মালামালগুলো আমার কাছে দিন, আমি আপনাকে এগিয়ে দিয়ে আসব। তখন সেই বৃদ্ধ মহিলাটি বললেন, বাবা, তুমি যদি আমাকে সাহায্য করো তাহলে তো অনেক ভালোই হয়, আমার এই বোঝাগুলো নিয়ে যেতে অনেক কষ্ট হচ্ছে। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই কাপড়ের টুকরাগুলো নিজের কাঁধে তুলে নিয়ে পথ চলতে লাগলেন। চলতে চলতে একসময় তারা একটি জায়গায় এসে দাঁড়িয়ে পড়লেন। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মহিলাটিকে বললেন, আম্মা জান, আপনি এই বৃদ্ধ বয়সে বাড়ি ছেড়ে কোথায় যাচ্ছেন? তখন সেই বৃদ্ধ নারীটি বললেন, দুঃখের কথা আর কি বলবো বাবা, শুনেছি এই মক্কা শহরে নাকি মুহাম্মদ নামে একজন জাদুকর এসেছেন। সেই জাদুকরের সাথে যেই কথা বলে সেই নাকি কালিমা পড়ে মুসলমান হয়ে যায়। সেই জাদুকরের ভয়ে আমি বাড়ি ছেড়ে চলে যাচ্ছি। হাজারো হোক বাপদাদার হিন্দু ধর্ম তো আর ছাড়তে পারবো না। সেই বৃদ্ধ মহিলাটির মুখে এমন কথা শুনে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি সাল্লাম কিছু না বলে আবারও পথ চলতে লাগলেন। দীর্ঘ পথ পাড়ি দিয়ে তারা সেই বুড়ির গন্তব্যস্থানে পৌঁছালেন। তারা সেখানে পৌঁছে গিয়ে নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার কাঁধ থেকে সেই কাপড়ের টুকরোগুলো নামিয়ে সেখান থেকে চলে যাচ্ছিলেন। ঠিক এমন সময় সেই বৃদ্ধ মহিলাটি পিছন থেকে ডেকে বললেন, বাবা, তুমি তো আমার অনেক বড় উপকার করলে, তোমার নাম্বারটা তো বলে যাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বললেন, বুড়িমা, আপনি যে মুহাম্মদের ভয়ে বাড়ি থেকে পালাচ্ছিলেন, আমি সেই মুহাম্মদ। বিশ্বনবীর মুখে এমন কথা শুনে বৃদ্ধ মহিলাটি দু চোখের জল ছেড়ে দিয়ে বললেন, বাবা, তুমি সত্যি জাদুকর কিনা আমি জানি না, তবে আমি তোমার জাদুতে বশীভূত হয়ে গেছি। তুমি দেরি করো না, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। অতঃপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম সেই বৃদ্ধ মহিলাটিকে কালিমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। একদা মক্কার সবচেয়ে বড় কুস্তি পালোয়ান রূপানা রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, তো শুনেছি তুমি নাকি আল্লাহর নবী। আল্লাহ তাআলা নাকি তোমাকে অনেক শক্তি দান করেছেন। তুমি যদি আমাকে কুস্তিতে হারাতে পারো তাহলে আমি তোমার কালিমা পড়ে মুসলমান হয়ে যাব। তখন নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানা পালোয়ানকে বললেন, হে রুকানা, মহান আল্লাহ তাআলা আমাকে ইমানে শক্তি দান করেছেন, এটি কুস্তি খেলার জন্য নয়। তারপরেও তুমি যখন বলছো আমার সাথে কুস্তিতে লড়তে চাও, তখন এতে আমার কোনো আপত্তি নেই। তখন রুকানা পালোয়ান রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের মুখে এমন কথা শুনে মুচকি হেসে বলল, আজকে দেখব তোমার আল্লাহর বেশি ক্ষমতা নাকি আমার দেবতার বেশি, কে কাকে বেশি সাহায্য করে এটি আজকে প্রমাণ হয়ে যাবে। অতঃপর বিশ্বনবী রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের রুকানা পালনের মতো কুস্তি শুরু হয়ে গেল। রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাক্কাতে রুকানা মাটিতে ফেলে দিলেন। তার বুকের উপর একটি পা মোবারক দিয়ে চেপে ধরলেন। রুকানা এক বিন্দু নড়তে না পেরে বলল, হে মুহাম্মদ, আমার বুকের উপর থেকে তোমার পাটি সরিয়ে নাও। আমার মনে হচ্ছে যেন আমার বুকের উপর কেউ একটি পাহাড় তুলে দিয়েছে। অতঃপর রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানার বুকের উপর থেকে তার পা মোবারকটি সরিয়ে নিলেন। তারপর রুকানা বলল, মুহাম্মদ, আমার মনে হয় আমার দেবতা আমাকে সাহায্য করেনি, তুমি আমার আর একটিবার সুযোগ দাও। তখন রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে আবারও সুযোগ দিলেন।
পরের বারও রুকানাকে রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম প্রথম ধাক্কাতেই ফেলে দিলেন। এরপর যখন রুকানা বিশ্বনবীর কাছে 3 বার হেরে গেল, তখন রুকানা বিশ্বনবীর মাঝে এমন গায়েবী শক্তি দেখে বিশ্বমতী হয়ে গেল এবং রাসূল করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে বলল, হে মুহাম্মদ, হে আল্লাহর রাসূল, সত্যি তোমার আল্লাহ মহান, আমার দেবতার কোনো ভিত্তি নেই। তুমি আর দেরি করো না, এক্ষুনি আমাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দাও। ততপর নবী করিম সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম রুকানাকে কালেমা পড়ে মুসলমান বানিয়ে দিলেন। সুবহানাল্লাহ। আল্লাহ তাআলা সকলকেই এভাবে গায়েবীভাবে সাহায্য করে থাকে।